হ্যালো গাইস, আজ তোমাদেরকে আমি দেখাবো যে আমি মাথায় কোন তেলটা ইউজ করি আর কিভাবে ইউজ করি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলি নারকেল তেলের শিশি রয়েছে, সব কটাতেই নারকেল তেল আছে। তো আমি এখন এই তেলগুলোকে দিয়ে সুন্দর অনেক কিছু মিক্সড করে বানাবো একটা আয়ুর্বেদিক তেল। তো আমি দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও ঢেলে দিয়েছি। যে শিশিগুলো দেখালাম নারকেল তেল, সেই শিশিগুলোর থেকে তেলটাকে আমি ঢেলে নিয়েছি। এই যে খালি শিশি রেখে দিয়েছি সাইডে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ কতগুলি মেথি ঢেলে দিয়েছি। এগুলো কিন্তু গুঁড়ি গুঁড়ি মেথি, বুঝেছ? তো মেথিটা আমি খুব গরম তেলে ঢালিনি, অল্প মানে উষ্ণ গরম হয়েছে সেই তেলের মধ্যে কটা মেথি ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মেথিগুলো একটু মানে তেলটা একটু গরম হয়ে এসছে, তখনই আমি দিয়ে দিচ্ছি কটা নিম পাতা। নিম পাতাগুলো অনেক খুঁজে খুঁজে ওই কটাই ভালো পেয়েছি, তো আমি নিয়ে এসেছি। তো নিম পাতা মাথার জন্য কতটাই ভালো। আর আমাদের এখন শীতের দিনে দেখবে মাথা খুব চুলকায়, অনেক সময় দানা দানা ওঠে, তার জন্য নিম পাতাটা খুবই উপকারী। আর এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা, এটা কিন্তু পুরো ফ্রেশ অ্যালোভেরা, আমি গাছ থেকে টাটকা ছিঁড়ে এনেছি। তো দিয়ে দেবো আমি হচ্ছে অ্যালোভেরা, আর এগুলো হচ্ছে কারি পাতা। আর বলো না, গাছ থেকে কুড়িয়ে কাছে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর আছে জবা ফুল। আমি যেদিন ভেবেছি তেলটা বানাবো সেদিন আমার হাতের কাছে কিছু ছিল না, তাও কুড়িয়ে কাছে যা পেয়েছি। ফুলগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, অনেক শুকনো একটা ফুল, বাসি ফুল সেই। আর আছে পেঁয়াজ। এই পেঁয়াজটা চুলের জন্য যে কতটা উপকারী যারা ইউজ করে তারাই জানে। তো আমি তো মাথায় এইসব ছাড়া আমি দিতেই পারি না, তেল ব্যবহারই করতে পারি না। আমি যখনই আমার তেলটা শেষ হয়ে যায় তখনই আমি আবার ঘরে এই হোম রেমেডির তেলটা বানিয়ে নিয়ে স্টোর করে রাখি। তো আমি সবাইকে এটা বলবো যে যাদের খুবই চুল পড়ে বা চুলটা খুবই মানে রুক্ষ সূক্ষ্ম, তারা এই তেলটা ইউজ করতে পারে ঘরে বানিয়ে, খুব উপকার পাবে। আমি তো যবে থেকে শিখেছি এই তেলটা এবং মেখে বুঝেছি যে তেলটা কতটা উপকারী, আমি সব সময় এই তেলটা ইউজ করি। তো ইদানিং আমার খুব মানে বলতে পারো আমি এই তেলটা হয়তো মিনিমাম 6 থেকে 7 মাস ইউজ করিনি। তো আমি এখন চুলটা নিয়ে খুব ভুগছি, তো আমি আবার শুরু করছি এই তেলটাকে বানানোর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তা দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে ফুটে যাচ্ছে, আর এই পেঁয়াজ থেকে ফুলগুলো থেকে কালার অনেকটা ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে না? এর সাথে সাথে দেখেছো তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ তেলের কালারটা একটু সাদা থেকে আস্তে আস্তে দেখো একটু সবুজ সবুজ হয়ে গেছে না, কারণ এইগুলো কালার ছেড়ে দিয়েছে। তখনই তোমাকে বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট রেডি হয়ে এসছে। তো দেখেই ফেলেছো এই যে। আর আমি তোমাদের তখন ভুলে গেছি যে কালো জিরে দেওয়ার কথা। ওই যে দেখতে পাচ্ছ দানা দানা নিচে কালো জিরে পড়ে আছে, আমি লাস্টে পরে দিয়ে দিয়েছিলাম। লাস্টে বলতে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি কালো জিরার সব কিছু দিয়ে দিয়েছি, তো আমার তেলটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আরেকবার, যেহেতু গ্যাসটা বন্ধ করে দেবো আমি যতটা পারি। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব, আর গ্যাসটা আমি অফ করে দিলাম। কিন্তু এবার তেলটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম তেল আমি পাত্রে এখন ঢালবো না, হয়তো হাতে টাতে পড়ে গেলে তো অসুবিধা হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তেলটাকে। তা দেখতেই পাচ্ছ আমার তেলটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে এসছে। তো এখন আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তো আমার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এই তেলটাকে। দেখেছো আমি কিন্তু একদম ছেঁকে নিয়েছি তেলটা। আর এই দেখো তেলে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আলাদা করে রেখে ফেলেছি, আর এই যে তেলটা গ্লাসে ঢেলে নিয়েছি। আমি তোমাদের কাঁচের গ্লাসে এর জন্যই দেখালাম যে তেলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে একদম ইয়েলো হয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে না? আমি এই তেলটাকে এই কন্টেনারগুলোতে ঢেলে নেব আবার। তো আমি দেখো দুটো কন্টেনারে আমি কিন্তু ঢেলে নিয়েছি তেলগুলো।
দেখতে পাচ্ছ এটা এইটুকুনি হয়েছে আর একটা পুরো ফুল হয়েছে, মানে যেটুকুনি আমি তেল ঢেলেছি সেইটুকুনি পেয়েছি, হয়তো কিছুটা কম। এবার দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে।